আমি আজকে মাহফিলে আসার সময় ভিডিও ফুটেজে দেখছিলাম আমির হামজা ভাইকে নিয়ে ঝাড়ু মিছিল হচ্ছে। তার অপরাধ মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে বাজে মন্তব্য করা। হ্যাঁ, তিনি 2023 সালে একটা বক্তৃতা করতে গিয়ে, একটা উদাহরণ দিতে গিয়ে তিনি আরাফাত রহমান কোকোকে নিয়ে এসে কথা বলেছেন। আমরা স্বীকার করছি তিনি ভুল করেছেন, কারণ একজন মরা মানুষের নামে এভাবে উল্টা পাল্টা কথা বলা কোনো আলেমের পক্ষে শোভনীয় নয়। কিন্তু এর জন্য তো তিনি ক্ষমা চেয়েছেন। ভাই, ক্ষমার ওপরে তো আর কোনো কথা না। নির্বাচন যতই ঘনিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি আমির হামজার পুরনো কিছু কাটসাট ভিডিও সামনে নিয়ে এসে তাকে কি করে জাতির সামনে কালার করা যায় ওই পক্ষে অনেকেই ষড়যন্ত্র চালাচ্ছে। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমির হামজাকে নিয়ে যতই ষড়যন্ত্র করেন ঠেকাতে পারবেন না। আমির হামজার পক্ষে কেউ না থাকলে আছে কে? কেউ না থাকলে থাকবেন কে? অতএব যতই হুমকি ধামকি ষড়যন্ত্র চালান, আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমির হামজাকে ঠেকাতে পারবেন না, পারবেন না, পারবেন না। অতএব যা করছেন ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। লালমনিরহাটবাসী আছে যা কপালে, হবে তা সকালে। মুমিন কখনো টেনশন করতে পারে না, মুমিন কখনো ভেঙ্গে পড়তে পারে না। মুমিন সর্বদা ভরসা রাখবে কার উপরে? আপনি সূরা তাওবার 51 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। বলেন আল্লাহু আকবার। আয়াতের দিকে খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনি বলুন, আমার বান্দা বান্দির জন্য আমি আল্লাহ যেটা লিখে রেখেছি, যেটা নির্ধারণ করেছি, এর কমও হবে না, বেশিও হবে না। আমার এই 4 ইঞ্চি কপালে যা আছে এর কমও হবে না, বেশিও। বলেন বলেন। আমার রিজিক যদি থাকে জেলখানায়, আমারে কেউ ঠেকাতে পারবে? আমার মরণ যদি থাকে জেলখানায়, ফাঁসির রশিদে কেউ আমারে আটকাতে পারে? আল্লাহ পাক বলেন, হ্যাঁ নবী আপনি বলেন, মুমিন যারা তারা যেন আমি আল্লাহর উপরে ভরসা রাখে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছিলেন, হে নবী নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই। তামাম পৃথিবীবাসী আপনার বিরুদ্ধে চলে গেলেও আমি আল্লাহ আপনার পক্ষে আছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, এ কথা বলে আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিচ্ছিলেন, হে নবী আমি আপনার জন্য যথেষ্ট। কাফেররা মুশরিকেরা যতই আপনাকে দুনিয়ার থেকে বিদায় করবার ষড়যন্ত্র করুক, কোনো কাজ হবে না। ওই সময় কাফের মুশরিকেরা যৌথভাবে বসেন বিশ্ব নবীকে হত্যা করবার মতো একবার নয়, দুইবার নয়, প্রায় 100 বারের মতো টার্গেট নিয়েছিলেন। কত বলেন বলেন। প্রত্যেকটা টার্গেট থেকে রক্ষা করেছিলেন কে? নবীজিকে সান্ত্বনা দিয়েই যদি আল্লাহ একটা শেষ করে ফেলতেন তাও হয়তো হয়ে যেত। আয়াতের শেষ অংশ মিলান। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী ওয়ামানিত্তাবাআকা মিনাল মুমিনিন, আর মুমিনদের ভেতরে আপনাকে যারা ফলো করবে, আপনার যারা অনুসরণ করবে, আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। কি বুঝলেন আপনি আয়াতের ভেতরে? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, নবীজি তার চিরদিন দুনিয়া থাকবে না, কিন্তু মুমিনদের যেই দলটা, এটা এখন থেকে কিয়ামতের আগ পর্যন্ত থাকবে না, থাকবে না? বলেন বলেন। সূর্য যতদিন উঠবে আর ডুববে, মুমিনদের এই দলটা আছে সামনেও। আরো জোরে বলেন। মুমিনদের এই দলটাকে ব্যর্থ করবার জন্য যারা যেখান থেকে ষড়যন্ত্র চালাবে, কেউ সফল হতে পারে না, পারবে না। বরং উল্টো দিকে আমার আল্লাহ তাদেরকেই ব্যর্থ করে দেবে।
ফেরাউন ওই সময় মুসা আলাইহিস সালাম সহ তার দলবলকে ব্যর্থ করবার জন্য কম চেষ্টা করেনি। আপনি কি বুঝলেন? সব শেষে কি মহান আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম সহ তার দলবলকে বিজয় করেননি? বলেন বলেন। অপর দিকে আপনি মিলান, ফেরাউন সহ তার দলবল যারা আছে তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন কে? নমরুদের দিকে তাকান, নমরুদ সহ তার দলবল ইব্রাহিমকে ব্যর্থ করবার জন্য কম চেষ্টা করেনি। সব শেষে মহান আল্লাহ নমরুদ সহ তার 14 গোষ্ঠীকে আমার আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন। অতএব নিরাশ হবার কিছু নেই, হতাশ হবার কিছু নেই, ভেঙ্গে পড়ার কিছু নেই। আপনি যদি আল্লাহর উপরে আস্থা রাখতে পারেন, আপনি যদি আল্লাহর প্রতি ভরসা রেখে আগামীর এই বাংলাদেশ আল্লাহর বিধান দিয়ে চলবে, আগামীর এই দেশটা হবে আল্লাহর কোরআনের। আপনি যদি কর্মী হয়ে ময়দানে কাজ করতে পারেন, অবশ্যই আমার আল্লাহ আপনাকে হেফাজত করবে। আগামীতে এই দেশটা আল্লাহর কোরআন দিয়ে চলুক, আমরা কি চাই না? ভালো ভালো মানুষগুলি ক্ষমতায় বসুক, আমরা কি চাই না ভাই? কারা চাই দেখি? লিল্লাহে তাকবীর।